চারজন মিলে হুটহাট প্ল্যান করে চলে গেছিলাম কক্সবাজারে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো এটা আমার কক্সবাজারের ডে 1 ব্লগ। একেবারে শুরু থেকে বলবো, এই ঈদের ছুটির শেষের দিকে আমরা হুট করে প্ল্যান করলাম কক্সবাজার যাব। বাসায় অনেক কষ্ট করে রাজি করিয়েছি, একদম যাবার মুহূর্ত পর্যন্ত আমার মা মন থেকে বলতেই পারছিলেন না যে আমি কক্সবাজার যাব। বাসায় রাজি করাতে অনেক কিছু করতে হয়েছে। আগের দিন রাত 8টায় আমাদের বাস ছিল, বাসা থেকে 7:30টায় বের হয়েছি। আর এদিকে মা লেবু আর আদা কুচি করে দিয়েছে যেন বাসে বমি না করি। আমরা চারজন বলতে কে কে বলুন তো? আমি বলছি, এ হচ্ছে মৃন্ময়ী, যাকে সবাই মৃণ বলে ডাকে। পুরো কক্সবাজারের প্ল্যান কিন্তু সেই করেছে, তার দৌলতে আমরা কক্সবাজার ঘুরে আসতে পেরেছি। বাসে উঠেই খিদে পেয়েছিল, তবে সবার না, আমার আর মৈত্রী। আর এই হচ্ছে মৈত্রী। মৈত্রী তার নাম আমি কখনোই সুন্দর করে উচ্চারণ করি না। আমাদের দুজনেরই অনেক খিদে পেয়েছিল, যেহেতু আমরা এখানে পরনির্ভরশীল। মানে আমার আর তার কোনো চিন্তা নাই, সব চিন্তা মৃন্ময়ী। কখন যাব, কোথায় যাব, এমনকি কয়টায় যাব। আপনাদেরকে একটা চিপসের সঙ্গে পরিচয় করাই। এটার নাম হচ্ছে নয়ন চিপস, দাম মাত্র 5 টাকা। মোটামুটি ঝাল, সরি মোটামুটি না, ভালোই ঝাল আছে, অনেক মজার। এদিকে সকালবেলা আমাদের বাস চিটাগাং গিয়ে চাক্কা নষ্ট হয়ে গেছে। আমরা একটু নামলাম, আমাদের দুজনেরই চিটাগাং এই প্রথম। কক্সবাজারও কিন্তু আমার জীবনের প্রথমবার কক্সবাজার যাচ্ছি। এই তো চলে গেছিলাম 10টার দিকে। এরপর একটা টমটমে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে ব্যাগ ট্যাগ রেখে সকল ফর্মালিটি পূরণ করে কলাতলি রেস্টুরেন্টে খেতে চলে গেছি, যেটার লোকেশন হচ্ছে ডলফিন মোড়ে। মৈত্রীর পিছনে কিন্তু ফাতেমা আপু, EF ক্রিয়েশনের আপুর সাথেও কক্সবাজারে গিয়ে দেখা হয়েছে। তো আমরা খেতে বসে গেছি। কে কি খাবো প্ল্যান ট্যান করে জলদি অর্ডার করলাম। আমার প্রচন্ড খিদে পেয়েছিল। খিচুড়ি নিয়েছিলাম, একদমই ভালো লাগেনি, অল্প খেয়েছি, বাকিটা আর খেতে পারলাম না, কারণ খাবারটা মজা না লাগলে যতই খিদে থাকুক না খাওয়ারই অভ্যেস আছে। এদিকে খাবার দাবার শেষ করে আমরা চলে গেছিলাম বিচে সমুদ্র দেখার জন্য। জীবনে এই প্রথমবার সমুদ্রে পা রেখেছি, মানে যাই করছিলাম তাই ভাল লাগছিল। সমুদ্রের পানি বালু সবকিছুই যেন খুশি করে দিচ্ছে আমাকে। ভিজে যাওয়ার একদমই প্ল্যান ছিল না আমাদের, কারণ সবার পরনে ছিল জিন্সের প্যান্ট, এগুলো শুকাতে অনেক ঝামেলা পোহাতে হবে। কিন্তু প্রথমবার তো আমাদের আসলে তরসই ছিল না। আচ্ছা, এখানে সবার কিন্তু প্রথমবার না, মৃন্ময়ী মনে হয় এর আগে আরো 3-4 বার গেছে। আমাদের পুরো ট্যুরের বস, সবাই মিলে অনেক মজা করছিলাম, তবে মানুষের বেশ ভিড় ছিল। আর এদিকে মৃন্ময়ী বারবার বলছিল যে আমাদেরকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে একদমই মানুষ নেই। তো এইসব করতে করতে অনেক সময় কেটে যায়। আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। এদিকে সমুদ্রে গিয়ে মানুষের অবস্থা দেখাই, এক একজন এক একটা করছে। আর অনেক রোদ ছিল, যেটা আমি মৈত্রী একদমই সহ্য করতে পারছিলাম না। লোকাল মার্কেট থেকে একটা ছাতা কিনে নিয়েছি, যেটার দাম রেখেছে 400 টাকা, কিন্তু কোয়ালিটি একদমই ভালো ছিল না। 5 মিনিট টানিয়ে রাখতেই ছাতার একদম মাথা হয়ে গেছে। এই হচ্ছে সুমাইয়া আপু, তাকে নিয়েই আমরা চারজন। সুমাইয়া আপুকে